সোনাখালী গ্রামের পাশেই ছিল একটি পুরনো শ্মশান বাড়ি। গ্রামে সবাই বলতো রাতে সেখানে আলো জ্বলে, আবার নিভেও যায়, কাউকে ডাকে, আবার হাওয়া হয়ে যায়। করিম এসব কথা শুনে মুচকি হেসে বলল, ভূতটুত বলে কিছু নাই, চলো আজ রাতে দেখে আসি। তাজমিরা ভয় পেলেও স্বামীকে থামালো না। রফিক আর জামিলও রাজি হয়ে গেল। রাত প্রায় 12টা। চারজনেই কুপির আলো হাতে শ্মশান বাড়ির দিকে রওনা দিল। অন্ধকারে প্রথম অস্বাভাবিকতা। বাড়ির সামনে পৌঁছাতেই কুয়াশার মধ্যে ঝাপসা একটা আলো জ্বলে উঠল, আবার নিভে গেল। রফিক কাপা গলায় বলল, ভাই এটা কি বাতি নাকি? করিম বলল, বাতাসে লণ্ঠন নড়ছে, ভয় পাবি না। কিন্তু হঠাৎ দরজা নিজে থেকেই কক করে খুলে গেল। চারজনেই থমকে দাঁড়ালো। পথে ভেতরে পায়ের শব্দ। বাড়ির ভেতরে ঢুকতেই ওপরের মাচা থেকে টুপ 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 শব্দ নামতে লাগলো। জামিল বলল, এটা পশু হতে পারে। কিন্তু করিম টর্চ মারতেই পরিষ্কার দেখা গেল কেউ নেই। তবুও পায়ের শব্দ থামছে না। দীপ মোম হঠাৎ দেখা দিল মেয়েটি। ঠিক সেই সময় ঘরের কোণে একটা ছোট মোমবাতির মতো আলো জ্বলে উঠল। আলোর সামনে দাঁড়ানো এক ময়লা সাদা শাড়ি পরা মেয়ের ছায়া। চুল এলোমেলো, মুখ দেখা যাচ্ছে না। তাজমিরা চুপ করে দাঁড়িয়েই থাকল। মেয়েটি ধীরে ধীরে তাদের দিকে ফিরল। তার মুখ একদম ফ্যাকাশে, দু চোখ লাল জ্বলছে, যেন কারো অপেক্ষায়। ভূতের কণ্ঠ। মেয়েটি বলল, তোমরা আমার চুরি হওয়া জিনিস ফিরিয়ে দেবে? সবার গলা শুকিয়ে গেল। করিম সাহস করে জিজ্ঞেস করল, কি জিনিস? মেয়েটি হাত বাড়িয়ে দেখালো একটা কাঁচের পুতুল। সে বলল, যারা আমাকে মেরে গেছে তারা পুতুলটা নিয়ে গেছে, ওটা ছাড়া আমি শান্তি পাই না। হঠাৎ আলো নিভে গেল। ঘর কাঁপতে লাগলো। সত্য উদ্ঘাটন। জামিল দ্রুত কানে বলল, এই বাড়ির পাশে যে ডোবা, ওখানে নাকি এক মেয়ে ডুবে মরেছিল, হয়তো পুতুলটা ওখানেই আছে। চারজনেই ছুটে গেল ওই ডোবার কাছে। কিছুক্ষণ খোঁজার পর করিম কাদার নিচে কাঁচের পুতুলটা পেল। তারা পুতুলটা বাড়ির দরজায় রেখে বলল, এটা নাও, আমরা চলে যাচ্ছি। বাতাস হঠাৎ শান্ত। বাড়ির ভেতর থেকে হালকা বাতাস বের হলো। কেউ যেন বলল, ধন্যবাদ, এখন আমি মুক্ত। হঠাৎ পুরো বাড়িটা নীরব হয়ে গেল। জ্বলে নিভে ওঠা আলোটাও চিরতরে নিভে গেল। চারজন এক দৌড়ে গ্রামে ফিরে এলো। তারপর থেকে শ্মশান বাড়ির আলো আর কখনো জ্বলেনি।